এটা একটা বলৎকারের দল না, এটা আসলে জামাতে ইসলাম না, এটা জামাতে রাজাকার, এটা জামাতে খুন, জামাতে কসাই, এটা জামাতে একটা মুনাফিকি, এটা ধর্মের নামে অধর্মগ্রবাদ, এটা ইসলামের নয়, এটা একটা মৌদুদিবাদ নামে একটা ভ্রান্ত মতবাদ। এটা একত্তরেও এখানে খুন দর্শনে জড়িত ছিল। পাকিস্তানি হানাদার খনি বাহিনীকে ওরাই প্রশ্রয় দিয়ে এভাবে খুন জুলুম করতে সাহায্য করেছে। আমরা দেখতেছি ওরা কোনো স্কুল কলেজ দখল করলে সেখানে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমার নিজের অভিজ্ঞতা হলো যে আমার নিজের একটা মাদ্রাসা আছে মিরসরাই মস্তাননগরে, আমার একটা আলিয়া মাদ্রাসা আছে, এবং সেখানে এই গত পরশু দিন আমার মাদ্রাসার গেটে লিখে দিয়েছে যে মানে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এটা আমার একটা সুন্নি মাদ্রাসা, ইমানি মাদ্রাসা। আমরা ওহাবিবাদ মধ্যদিবাদের বিরুদ্ধে ইমানি কারণে সংগ্রাম করি, ইসলামকে বাঁচানোর জন্য ওহাবিবাদ মধ্যদিবাদ এই সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে আমরা সংগ্রাম করি। আমার মাদ্রাসায় গেটে গিয়ে ওরা এইসব স্লোগান লিখছে যে মানে এটা একটা মানে জঘন্য রকমের অত্যাচার, এবং আমার মাদ্রাসার ভিতরে মানে গায়ের জোরে ঢুকে মিটিং করতেছে। আমরা বিগত সরকারের আমলে এই ধরনের স্বৈরাচার দেখি নাই। ছাত্রলীগ কখনো আমার মাদ্রাসার ভিতরে ঢুকে নাই, এখন আমাদের মাদ্রাসার ভিতরে গিয়ে বিএনপি মিটিং করতেছে, শিবির মিটিং করতেছে, আমরা বাধা দিতে পারছে না, ছাত্রদেরকে মারধর করতেছে এবং ক্লাসে গিয়ে ফরম বিতরণ করতেছে। এটা একটা বলৎকারের দল, এটা মানে গায়ের জোরে ক্ষমতার জোরে তাদের মতবাদ চাপিয়ে দেওয়ার দল। আমরা যে সমাবেশ দেখলাম, সারা দেশ থেকে সবাইকে জড়ো করে এনে ট্রেন বাস দখল করে সেনাবাহিনীর বাস পর্যন্ত ব্যবহার করে যে সমাবেশ, এগুলো আসলে কোনো বার্তা দিতে পারে নাই। পিআরএন নামে যেটা বলছে সেটা আসলে রাষ্ট্র দখলের একটা ষড়যন্ত্র। এগুলো কোনো সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন নয়, এগুলো নির্বাচনের নামে একটা ধোঁকা। এভাবে এগুলোকে জনগণ পছন্দ করে না। ইনসানিয়ত বিপ্লব জীবনের দল, মানবতার দল, ইনসানিয়তের রাজনীতি প্রচলিত গোষ্ঠীবাদী, জাতীয়তাবাদী রাজনীতি, গোষ্ঠীবাদী সাম্প্রদায়িক ধর্মের রাজনীতির সম্পূর্ণ বিপরীত। ইনসানিয়ত স্বীকার করে যে ইনসানিয়তের মৌলিক বিশ্বাস হলো এই যে রাষ্ট্রসভার সব মানুষের, একক ধর্মের নয়, একক জাতির নয়, একক দলের নয়, একক গোষ্ঠীর নয়, একক মতবাদের নয়, এবং ক্ষমতার বলে কেউ কোনো ধর্ম বা মতবাদ চাপিয়ে দিতে পারে না। ধর্মের নামের চাপিয়ে দেওয়ার যে একটা মানে অধর্মগ্রবাদী রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার বিপরীতে এই রাজনীতি। তাই ইনসানিয়ত ক্ষমতায় আসলে প্রত্যেক মানুষের জীবন মুক্ত হবে, স্বাধীন হবে, যিনি যার যার বিশ্বাস নিয়ে চলবেন। রাষ্ট্রের হক, রাষ্ট্রের সহায় সম্পদের সবাই মালিক হবেন, দুর্নীতি, খুন জুলুম, অবিচার দূর হবে। ইনসানিয়তের বিপ্লবের মূল কথা হচ্ছে জীবন সবকিছুর ঊর্ধ্বে, জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, জীবন কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, স্রষ্টা এবং স্রষ্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষকে, প্রত্যেক মানুষের জীবনের যে আত্মমালিকানা, যে আমার জীবনের আমি মালিক, আমার বিশ্বাস নিয়ে আমি চলবো, আমার জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে, রাষ্ট্র ক্ষমতার বলে আমাকে খুন করতে পারে না, জুলুম করতে পারে না, আমার মতবাদ আমার ধর্ম নিষিদ্ধ করতে পারে না, আমার উপর কিছু চাপিয়ে দিতে পারে না, আমার অধিকার হক লুণ্ঠন করতে পারে না, আমার বাক স্বাধীনতা হরণ করতে পারে না, আমার বিশ্বাস আদর্শকে নিষিদ্ধ করতে পারে না। এই জীবনের আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা ফিরে আসবে এবং সব মানুষ স্বাধীন হবে, জীবন স্বাধীন হবে, ধর্ম স্বাধীন হবে, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা আসবে। এখন রাষ্ট্র বর্ডার কথা ভাবে, একটা মানচিত্র স্বাধীন হলেও কিন্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা নাই। ইসরায়েলও একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু সেখানে জীবনের স্বাধীনতা নাই। ঠিক বাংলাদেশও তাই, ইন্ডিয়াও তাই, পৃথিবীতে একক গোষ্ঠীবাদী রাজনীতির সব রাষ্ট্রই তাই। সেখানে জীবনের স্বাধীনতা, সব নাগরিকের অধিকার স্বীকার করা হয় না, সবার বিশ্বাস আদর্শ নিয়ে চলার সুযোগ, নিরাপত্তা থাকে না, এবং ক্ষমতার বলে মতবাদ চাপিয়ে দেওয়া হয়, এবং অন্যায়ের প্রতিবাদ করলে খুন জুলুম, জেল জরিমানা, মিথ্যা মামলা করা হয়। বাংলাদেশেও সেটা চলছে, অনেক দেশে সেটা চলছে। এর জন্য ইনসানিয়ত ক্ষমতায় আসা মানে প্রতিটি মানুষ তার আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, জীবনের স্বাধীনতা, রাষ্ট্রের রুজির হক সবকিছু ফিরে পাওয়া। রাষ্ট্রীয় তখন দলীয়করণ হবে না। বর্তমানে দেখা যায় ক্ষমতাসীন গোষ্ঠী তাদের দলের লোকদেরকে অন্যায়ভাবে সব সুযোগ সুবিধা দেয়, ওদেরকে চাকরি বাকরি দেয়, এবং তাদের পথের দলের বিপরীত হলে চাকরিচ্যুত করে। বিগত সরকারের আমলেও আমরা তাই দেখেছি, বর্তমান সরকারের আমলেও কোটার বিরুদ্ধে কথা বলে আগের চেয়ে শতগুণ বেশি কোটা আরোপ করা হয়েছে। আরো গোষ্ঠীকরণ, আরো দলীয়করণ, আরো সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে। একটা বিদ্বেষের রাজনীতি, খুনের রাজনীতি, জুলুমের রাজনীতি চলছে। এইসব পাশবিক রাজনীতি দূর হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসা, সব মানুষের কল্যাণ সাধন করা, সব মানুষের সেবার, নিরাপত্তার রাষ্ট্র তৈরি হবে তখন মানবতার রাষ্ট্র।